মাদ্রাসায় দেই, কথা বলেন না কেন আপনারা? ভালোগুলোকে আমরা মাদ্রাসায় দেই না। বাজান চেহারা যদি হয় হাই পাই, আমরা বাজান সেই জায়গায় পড়াই রে বাবা। কিন্তু দুনিয়ার বুকে মাদ্রাসায় কিন্তু বাজান পড়াইতে যায় 100-200 টাকা ফিস আমরা দিবার পারি না। কিন্তু বাজান রংধনুতে যখন কেজিতে পড়তে যায়, তখন আমরা হাজার হাজার টাকা ব্যয় করি, কথা বলে না? এই তো বাজান আমরা মুসলমান, কিন্তু যারা পড়বে বাজান ইংরেজি, কবরে যায় বাজান গ্যাংরাবে। যারা পড়বে বাংলা, দুনিয়াতে খাইটা খাবে তারা কামলা, কথা বলেন না কেন? এই জন্য বাজান রে আজকে ওয়াজ দিয়ে কাম হয় না। প্রতি জুমায় জুমায় বাজান হুজুররা ওয়াজ করে, বাজান সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, পর্দার সম্পর্কে কথা বলে। দুনিয়ার বুকে বাজান রে কেউ শোনে না, শুনলেও বাজান আমরা মানি না। আমি যদি ওয়াজ করে গলা ফাটায় যদি ওয়াজ করে মজাও যায়, তাও বাজান ইসলাম কায়েম হবে না, কথা বলেন না কেন? যতক্ষণ পর্যন্ত এই কোরআন হাদিস আমরা যতক্ষণ আঁকড়ে না ধরব বাজান, ততক্ষণ বাংলাদেশের সামনে আসবে না, আসবে না, আসবে না। কারণ বাংলাদেশে বাজান সব হয় হলো উল্টো। এই জন্য তারা স্থানে ওয়াজ করবে আর যা দেই একটা গ্রামের নাম হলো উল্টো। এদের কাজ কামি বাজান উল্টো। মেয়েরা করে পুরুষের কাম, আর পুরুষরা করে মেয়েদের কাম, কথা বলেন না কেন? আইলো যে কি জামানা, কোরআন হাদিস মানে না, বুঝাইলে বোঝাসে না। পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 মোবাইলের জামানা। মায়ে বলে রব্বানা, বাপে বলে জানলাম না, আল্লাহ বলে শুনলাম না। ওরে সোনার মৌলানা, প্রতিবাদ কেন করো না? কাফেররা তোমাদের বাঁচাবে না। সেই দিন এই বাজার ঘাটে মুরব্বী বাবারা, ছেলেরা, মেয়েরা তোমাদের ভাইয়া যাবে যন্ত্রণা, কথা বলেন ঠিক কিনা? বাজানরা আপনাদেরকে খারাপ লাগতেছে? তাহলে চিল্লা বলেন তো আল্লাহু আকবার। এই ওয়াজ যদি বাজান খারাপ লাগে, এই ওয়াজ যদি খারাপ লাগে, কালকে কচু গাছ রাতে ভাসলিয়ে যাবো, হুজুর যা জানাজা দিবি, তাও কয় ঠিক। দেখছেন? তার মানে বাজান হলাম আমরা কোরআনের হলো ভক্ত। এই জন্য আল্লাহ কয় আমি তোমাদের খাওয়াই কত গোস্ত। এরপরে বাজান খাওয়ার পরে লাগা যায় খাই হলো দই, এরপরে লাগা যায় হলো শেষে হই মই, এরপরে খাই হলো একটা পান, জদরা দিয়ে খাই পান। গাও গাইনা বাজান রে এরকম ফুইলে তখন বাবলে হাটে কয় আমি হলাম একজন পুরুষ রে। তোমার মতো পুরুষ মেলা দেখছে, কারণ তুমি বাজান একবার নকল পুরুষ, কথা কয় না? না, এই কথা আমি বলতাম না, কারণ এই যে মসজিদের মাহফিলের জন্য অনেক বাড়িতে লোক আইছে, বিয়ে দাওয়াত দিয়েছে, বিয়ে দাওয়াত দিয়েছে, অথচ মাহফিল শোনার জন্য দাওয়াত দিয়েছে। কথা বলেন না কেন আপনারা? অথচ কিন্তু তারা বাড়িতে বিয়ে বেড়াতে গল্প করতে, ও বিয়ে বিয়ে, কালকে যে তোমাকে দাওয়াত দিবে গেছিলাম, মুরগির গোস্ত যে এত স্বাদ, কথা বলেন না কেন? অথচ আইসে হলো ওয়াজ সুন্দর, কি বাবা ঠিক না বাবা? অথচ আইসে হলো ওয়াজ সুন্দর, কিন্তু ওয়াজের নামে ঠনঠনা। বউ খালি দাঁত খালি কিট কিট করে, শয়তানরা তোর বিয়েন কাল যায়, তোর ছুটো হালা ধরে থাক, কথা বলেন না কেন? সোনার বাপ জানে না যুবক ভাইরা, এটা তামাশার কিন্তু জায়গা নয়, তামাশার জায়গা নয়। কারণ বাজার নিয়ত করে কিন্তু আপনারা মাহফিলের জন্য বাড়িতে কুটুম আইছে, ভালো কথা, গরু গোস্ত নেনছেন, আরো ভালো কথা, এরপরে বয়লার লিছেন, আরো খারাপ কথা নয়। তারপরে বাজান খাইতেছে হলো দুধের পিঠে, কথা কয় না? এই জন্য বাজান অনেক মানুষ কথা কইতেছে না, যেগুলো দুধের পিঠে খাইছে। আর বাজান বাড়ি থাকতে হনো মাওলানা রফিকুল ইসলাম জীবন কিন্তু খালি চিল্লা চিল্লা মোটে কথা কয়, তুমি জানি চিল্লাই না, দুধের পিঠে গুলো খাইছে, কথা কয় না। যুবকরা ঠোঁট চোট কেটেছে, বাবা এটা খাওয়া না, আমার কাছে নাই, কালকে খায়ও। সোনার বাপ জানে না যুবক ভাইরা আগে খালি মিল বন্ধ গেছে, তাই না বাবা? মিল বন্ধ যায় নাই, তখন মিল বন্ধ গেলে খালি দুধের পিঠে, হ্যাঁ, ওয়াজ করবার গেলে সেখানেও দুধের পিঠে, কিন্তু খায়া বাজার আর কথা কইবার পারি না, কথা কন নাকি আপনারা? ভাইরা আমার শীতের জন্য একটা দুধের পিঠার আয়োজন করছেন, সব ঠিক আছে। এখন বাজান আপনাকে আমি একটা কথা বলে, বাজান রে মনে করেন আমার সওয়াল আমি বিয়ে করাবো, মনে করেন কেবল 6 বছর, তো বিয়ে তো করার লাগবে বেঁচে থাকলে। আচ্ছা, ওকে যদি বাজান বিয়ে করাই, তাহলে সব বরযাত্রী গাড়ি পাঠা দিলাম, কিন্তু আমার সওয়ালে পাঠাইলাম না, খেবের দিবি, কথা কয় না? তাই কি দেয়? তোমার বাড়িতে কুটুম আইছে, জালসার জন্য নিয়ত করে দাওয়াত দিছে,
যাও জালসায় আসলে না, কারণ বাজান রে জামাই যারা যেরকম বরযাত্রী খাইবার দেয় না, জাটা পেটা করে, আজকে যারা মাহফিলে তোমরা আইলা না, কিয়ামতের ময়দানে কবরের মাটি যা আমার আল্লাহর ফেরেশতারা জাটা লিয়া বসে আছে। কথা বলে না চাচা, দেখছেন না আমি কি খারাপ কথা বলতেছি? বাজান রে এই জন্য বাজান আজকে তো আমি একবার ইস্তেরি করে ভালা দেব, আমাক মানা করলো বাজান আমি কব, কারণ আমাক বলার জন্য দাওয়াত দিছেন আর আপনারা শোনার জন্য দাওয়াত পাইছেন। কথা বলেন না কেন বাজান রে? এই জন্য আমি সব বুঝে সুঝে ওয়াজ করি রে বাবা। এই তাল গাছের মাটিত কোন ওয়াজ করা লাগবে আমি ভালো করেই জানি, ঠিক কিনা? নারাত তাকবীর। চাচা সব খেয়ে গেছে, আল্লাহু আকবার বলেন। এই মৌলানা আপনারাও হলে কেন, আবার এই চাচাও ওখানে স্টেজে আসেন তো, কারণ এই যে ক্যামেরা গুলো দেখতেছে আপনাদের একটু প্রয়োজন আছে না? আসেন এটা আসেন, তখন কালেকশন শুরু করে ওখানে বসবেন আপনারা, আসেন কোনো সমস্যা নাই। আজকে কালেকশনও হবে, ওয়াজও হবে। কথা বলেন না কেন? আরে ভাই আমি তো আপনাদেরই তো ভাই ব্রাদার, তাই না বাজান? আসেন মুরব্বী মানুষ এই স্টেজে আসবেন, আপনারা কেন ওই নিচে চেয়ারের উপরে খালি ঠান্ডা মরা পড় দিবেন? আসেন এখানে আসেন, কি ভালো লাগতেছে। আমি কেন উঠবো না চলে, ইমানের বারুদ আছে অন্তরে ভরা। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, আগামী কালকে প্রোগ্রাম নেওয়া আছে পুরান টেপরি। কোথায় আছে? আমি ওখানে টাইম দিয়েছি 9:30, যদি সুযোগ পান আপনারা যাবেন ইনশাল্লাহ। বলেন বাজান রে ও মুসলমান প্লিজ কোনো চাটা কিছু লাগবে না, যদি দরকার হয় আমি চা নেব না। বাজান রে ফ্রেশ ভাবে ওয়াজ শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের? অনেকে মনে করছে হুজুর মনে হয় ওয়াজ ভুলে গেছেন। না না, আমি যদি ওয়াজ ভুলে যাই তাহলে তো আমার কেউ দাওয়াত দিবি না, তাই না বাজান? বাজান রে বলেন তো ওয়াজ কোথায় রাখছি? হ্যাঁ হ্যাঁ, মোট হলো খিচুড়ি দাম। সোনার বাপ জানে না যুবক ভাইয়েরা, এবার মেয়েটি ডাক দিয়ে বলতেছে ভাইয়া রে আপনি আমার ইজ্জতটা নষ্ট করবেন না, কারণ আমার চরিত্র হলো আমাদের একটা অমূল্য সম্পদ। মারহাবা। ও মুসলমান, এবার যখন যুবকরা কোনো মেয়েটার বাজান কমান মানে না, এবার মেয়েটি কাঁদতেছে না, আল্লাহ ডাকতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলা যাবে কিনা একবার আল্লাহু আকবার? আল্লাহ ডাক দে কয় নিশ্চয়ই যারা ঈমানদার মুমিন মুসলমান তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই। কথা কার? কথা কার? আল্লাহ। ওই আল্লাহ আছে তো নাকি পাকিস্তান যে রেশ নিতেছে? আল্লাহ কিন্তু আছে। সোনার বাপ জানেরা যুবক ভাইয়েরা, আল্লাহ কোথায় থাকে সেটাও জানেন। মান্না গঞ্জাম দার জমিনে আছে মা, লেকে গঞ্জাম দার কুলুবে মুমিনা। আমার আল্লাহ ডাক দিয়ে বলতে যে বান্দারে এত বড় বিশাল আকাশের মালিক আমি আল্লাহ, এত বড় বিশাল জমিনের মালিক কিন্তু আমি আল্লাহ। আমার স্থান কিন্তু আকাশে নয়, আমার স্থান জমিনে নয়, আমার স্থান প্রতিটা মুমিন বান্দার কলবের ভিতরে। জোরে জোরে বলুন একবার মারহাবা। সোনার বাপ জানেরা যুবক ভাইয়েরা, এবার মেয়েটা দুই চোখের পানি দিয়ে দি কাঁদতেছে না, বুকটা ভিজায়া দেয়। সরে শোনে না ধর্মের কথা, তাই না বাবা? ভাইরা আমার, এদিকে চারজন যুবক কিন্তু টানা হেসরা করে, মেয়েটি কাঁদতেছে না, ডাক দি কয় মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্যের প্রয়োজন এই মুহূর্তে আমার দরকার। এখন আপনারা বলেন মেয়েটা সাহায্য করবে কি করবে না? আর একটু জোরে কন। ও মুসলমান, তারাও মুসলমান, আমি আপনিও বাজান মুসলমান, কারণ আমাদের মুসলমানদের সন্তানদের চেহারার দিকে তাকালে বাজান মুসলমানের কিছুই পাওয়া যায় না। কথা বলেন না কেন? ও বাজার
এই জন্য বাজান কথাটা বলতেছি রে বাবা, মদিনার মক্কার মানুষদের চেহারার দিকে, যুবকদের চেহারার দিকে তাকালে জান্নাতের বাজান ঘেরান পাওয়া যায়, তাই না বাজান? কুদরত কি তামাশা, মদিনা কি গালি মে, জান্নাত কি নমুনা, মদিনা কি গালি মে। আল্লাহ হে কামালুমা নূরে খুদায়ে, মরনে কা তামান্না, মদিনা के गली में कुदरत के तमाशा, मदीना के गली में जन्नत की नमूना, मदीना की गली। जोरे जोरे बोला जाবে কিনা ঝংকার দে মারহাবা। কারণ মদিনায় যারা যায়, যাওয়ার পরে কিন্তু মদিনাওয়ালার আদর্শে কিন্তু জীবন গড়ে ওঠে। তাদের চেহারার দিকে তাকালে গ্রাম পাওয়া যায় জান্নাতের সুগন্ধি। জোরে করে আল্লাহু আকবার। আর আমাদের বাংলাদেশের ছেলেরা যে প্যান্ট পরে ভাই, হ্যাঁ, কারণ আমি তো চিন্তার যত যুবক আইছে এরা বসে থাকবে না কেবা করিয়া, কারণ যে স্কিন টাইট প্যান্ট পরে ও দাঁড়া থেকে বসে পেশাব করা সম্ভব নয়। ও যদি বসে পেশাব করতে চাও, অস্ত্রপাতি যা আছে সব ফাইটে মরে যাবে। বুঝতে পারছেন তো ভাই? কারণ আজ হাসার কথা বলে নেই, আপনি বাবা হয়ে আপনি যদি বলতেন ওই সন্তান টাকা দিয়ে কি কিনছো রে, কোনোদিন বলছেন? বলছেন আল্লাহ আমাকে একটা ছেলে দিছে, আমি চিন্তা করতেছি আল্লাহ ও যে নিয়ত করছে তা আলেম বানানোর জন্য, কিন্তু দুনিয়াতে কি করব এই সন্তানটি নিয়ত যদি ভালো হয় সন্তানও ভালো হবে। কথা বলেন না কেন? এবার মেয়েটা সুন্দরভাবে কিন্তু বাজার কামতেছেন আর আল্লাহর কাছে দরখাস্ত করে, ও মুসলমান। এবার যখন মেয়েটা কাঁদতে কাঁদতে ডাক দিয়ে কয় হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ও নি'মান নাসির। জোরে জোরে বলুন একবার আল্লাহু আকবার। বিপদে মুসিবতে পড়লে সাহায্য চাবো কার কাছে? রিজিক নাই চাবো কার কাছে? ছেলে নাই চাবো কার কাছে? নাকি আল্লাহর ভান্ডারে অভাব আছে? চাইতে জানলে রয় না কাঙাল, অফুরন্তর ভান্ডারে কেউ ফেরে না খালি হাতে, মাবুদরে তোর দরবারে। জোরে জোরে বলুন কথাগুলি ঠিক কিনা? কারণ চেয়ারম্যান মেম্বার যদি তো আল্লাহর কাছেই চায়, ওরা যদি আল্লাহর কাছে যা পায় আপনি কেন চান না? কথা বলেন না কেন? সোনার বাপ জানে না যুবক ভাইয়ারা, এবার মেয়েটা এমন ভাবে বাজান টানা হেঁচড়া করে ছুটতে পারে না, কে যেন ডাক দে বলতেছে নগ সুন্দরী মেয়ে আপনি কোনো চিন্তা করেন না, কারণ আপনার সাথে আছে আল্লাহ। কারণ বাজার এই কে যেন ডাক দে কয় আপনার দেহের ভিতরে আল্লাহ শক্তি দিবে, মারহাবা। এই শক্তি পাওয়ার পরে আপনি টান মেরে চলে যাবেন, আর এক মুষ্টি বালি উঠায়া এই বালিটা আপনি বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কে কথা বলে কিন্তু বালি ছিটায়া দাও, ছিটানোর দায়িত্ব তোমার আর পৌঁছানোর দায়িত্ব আমার। মেয়েটা সুন্দরভাবে জ্যাংটা টান মেরে যখন ছোটে বাজান বালি ছিটায়া দেয়, আর মেয়েটা দাউদ নবীর পয়গম্বরের বাড়ির দিকে রওনা দেয়। মেয়েটাকে ধরার জন্য পিছনে যুবকরা দৌড় মারে। এই বালির কণা প্রতিটা যুবকের বাজান পায়ে লাগে, পায়ে লাগার সাথে সাথে বাজান জাগায় বেরেক। কিসে বেরেক? ওই দেখ না তাল গাছের হাটে কিন্তু বেচে, খাইলেই জাগায় বেরেক। কথা বলে না? সোনার বাপ জানে না যুবক ভাইয়ারা,
আমরা মুসলমান মারামারির ভিতরে শান্তি নাই। শান্তি আছে? মারামারির মধ্যে শান্তি নাই। কে কোন দল ওটা দেওয়ার টাইম নাই। কে? কারণ আমরা মুসলমান। আমাদের বড় কথা হলো এইটা। কারণ আপনি মরে গেলে মনে করবেন আমার আর এক ভাই আমার জানাজার মুসল্লি। কথা বলেন না কেন? দল আপনি করতেই পারেন, আই হ্যাভ নো অবজেকশন, তাই না? কারণ আপনি করতে পারেন, এটা কোনো অবজেকশন থাকা নাই। কিন্তু আপনি যদি বলেন জমকরা গেলে পারে একবারে সুন্দরভাবে 999 আপনি ফোন দিবেন, কারণ তোমার একদিন চাপা ভাঙবি থাকো। কথা বলেন না কেন আপনারা? সোনার বাপ জানে না যুবক ভাইয়েরা, এবার যুবতী মেয়েটা বাজান যাইতেছে। এবার যখন যাইতে যাইতে সোনার বাপ জানেরা বাড়ির ভিতরে প্রবেশ করলেন দাউদ নবী। একটু জোরে কর না মারহাবা। চারজন যুবক তো ওই যে মরুর প্রান্তেই বসে পড়ছে। এখন ওদের পাও ভালো, চলাফেরা করতে পারে। থুয়ে দেন দেন দেন। আমি 1 ঘন্টা অন্য বক্তা যে কালেকশন করে আমি 10 মিনিটে সেই কালেকশন করি। বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ বলেন। টেনশন করেন না আপনারা, কারণ কর্তৃপক্ষ বলবে হুজুর যে ওয়াজ ধরছে কালেকশন মানে করে কি না করে। তো ভাইরা আমার, তৃতীয় বক্তাও কালেকশন করছে, দ্বিতীয় বক্তাও কালেকশন করছে। কথা বলেন না কেন? আমাকে 10-15 মিনিট ওয়াজ করবে দেন, তারপরে কালেকশন করতেছে, তাই না ভাই? নাকি আপনাদের কষ্ট হবে নি? চলবে চলবে। খালি চিল্লা বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আপনারা বছরে একটা মাহফিল পরিচালনা করেন, আর আমি প্রতিদিন 2টা করে, দিনে একটা রাতে একটা করে পরিচালনা করি। তাহলে এই জন্য আপনারা কোনো চিন্তা করেন না বাবা, কারণ আপনারা লস খাবেন না ইনশাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, আর এইবার যখন যুবকগুলি কয় কেরে এই দাউদ পয়গম্বরের বাড়িতে এই মেয়েটা প্রবেশ করলো, তাহলে অবশ্যই দাউদ নবীর কাছে কিন্তু এই অপকর্মর কথা বলে দিবে। তাহলে আমাকে হয় জেল নাই ফাঁসি, কারণ দাউদ পয়গম্বর একজন ন্যায় বিচার। সুবহানাল্লাহ। 4জন যুবক বাজান পরামর্শ করে, আগে নিজে এখন বাঁচার জন্য পথ খোঁজো, যার যার দিকে। ও মুসলমান, এবার যখন 4জন যুবক দুনিয়াতে কিন্তু বাজান বাঁচার জন্য পথ খোঁজে, কিন্তু মেমোরির ভিতরে আল্লাহ তাআলা মেরে দিছে যে যতই গবেষণা করো আর বুদ্ধি আসবে না। মোহর মারছেন কে? আল্লাহ। শয়তান ডাক দে কয়, দোস্ত তোরা চিনতে পেরে গেলি। কয় ওই যে দেখ না রাস্তায় কিছু কিছু ছাগল পালে চিল্লাচিল্লি করতেছে, হ্যাঁ এগুলো সব সিজার করা ছাগল। বুঝতে পারছেন তো? হ্যাঁ, ওরা 7 মাস নাই হতে বাবা, ওর পেটের ভিতর মার পেটের ভিতরে খালি গুতাগুতি করছে বাড়ানোর লেগে। তো পরে লিয়া গেছে হলো সাজাদপুর অথবা উল্লাপাড়া হসপিটালে। তখন লিয়া টিপে টুপে চেকআপ মেকআপ করিয়া কয় আর পানি শুকে গেছে, ওকে এখনই জবা হরা লাগবে। কথা বলেন না কেন আপনারা? তো ওরা মার পেটে থাকে না, ওরা প্যান্ডেলে বসবি। ওকে আমি চিনি না, মাঝে মধ্যে আওয়াজ আসে কানে, ওয়াজ ভুলে যাইতো, এই জন্য আমি কথা বললাম। কারণ ফার্স্টে একটা হুজুর আয়াতে কারিমা তেলাওয়াত করছে, ওয়া ইজাল কুরিয়াল কুরআনু ফাস্তামিলাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গায় আল্লাহর রহমত আসতে থাকে। জোরে কন না সুবহানাল্লাহ। আর ওই রহমত যদি কোনো বান্দা বান্দের শরীরে পড়ে, আল্লাহ কয় ওই বান্দা বান্দে আমার ওলির খাতায় নাম লেখা দিই। আর যদি এখানে বিরোধিতা হয় তাহলে লাল কালিতে লিখে রাখো তোমার এ কালো শেষ ও কালো শেষ। বুঝতে পারছেন তো? এখন চিল্লা পাল্লা করো গা আর নাই ডাহাডাহি করো গা, ওটা তোমাদের ব্যাপার। সোনার বাপ জানেরা যুবক ভাইয়েরা, শয়তান আইছে, কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা? শয়তানের কথা মনে পড়ে গেল, 2 মিনিট একটা কথা বলে হাদিস থেকে বলে। কষ্ট হবে না তো যুবক ভাই? আপনাদের পিছনের হাত তুলে বলেন কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাচ্ছে, আল্লাহর সাথে কথা বলবে, তুর পাহাড়ে যাবে। পিছন থেকে শয়তান ডাক দিছে, এই মুসা দাঁড়াও। কই কি হয়েছে? তুই আমাকে ডাক দিলি? তো বলতেছেন কি আর রবি, কি আর রবি? তো বলতেছে আমাকে পিছন থেকে ডাক দিলি কেন? পিছন থেকে ডাক দেওয়া যদিও জায়েজ থাকে তবে ঠিক না। কথা বুঝতে পারছেন তো?
তো সুন্দরভাবে শয়তানকে ডাক দিয়ে বলতে, তাহলে আবার কি জন্য ডাক দিস? কয় আচ্ছা আল্লাহর সাথে যদি আপনি কথা বলবেন, তাহলে আল্লাহকে আপনি একটু বলেন আমি যদি তওবা করি এই তওবা আল্লাহ গ্রহণ করবে কিনা। কথা কি বুঝতেছেন? শয়তান এখন আল্লাহর কাছে তওবা করবে যে আমার এই তওবা আল্লাহ গ্রহণ করবে কি করবে। তো ঠিক আছে, মুসা আলাইহিস সালাম কইতেছে হঠাৎ তুই এই ডিসিশন কেন? তুই বলে তো। কয় যে মুসা আলাইহিস সালাম আমার আর শয়তানগিরি করতে ভালো লাগে না। কয় হোয়াট ইজ দ্য কজ? কারণ কি? কয় কারণ একটাই, আমার শয়তান মানুষই হলো বড় শয়তান। মুসা নবী ডাক দে কয় তোর কথা বুঝলাম না। এবার শয়তান ডাক দে বলতেছেন পয়গম্বর, গতকালকে এই মরুর প্রান্তরে কিছু দুষ্ট দুষ্ট ছোট ছোট বালকরা বকরির পাল চড়ায়, মানে রাখালির কাজ করতেছে। তাই আমার মনে হলো ওদের একটু আমি গোড়া সাইজিয়া একটু ধোকা দেই, বুঝতেছেন তো? তা আমি যখন ঘোড়া সাজিয়েছি, লালসাদ ভাই ভালো করে অষ্ট শুনেন, কালকে কাল তোমরা রাইতে যাইছ, এবার ঘোড়া সাইজা ওই বালক গারে কাজ দেখালে এরকম পাক মারতেছে। দুষ্টু দুষ্টু বালকরা একটু দুষ্টুই হয় তাই না, ছোট ছোট বালক, ওরা ঘোড়াকে চুল ধরে বাজার 4-5 জন লাফা উঠছে ঘোড়ার পর। এবার ঘোড়ার উপরে যখন উঠছে শয়তান খালি পিঠে এরকম করতেছে। এবার 3-4 জন বাজান আর সিট পায় না, উঠবি কেমন করে? কয় তুই নাম, আমি টুটি। কয় না না, যে সুন্দর মজারে ঘোড়া তাড়াইতে, চল ঘোড়া চল। এবার 3-4 জন আর উঠতে পারে না, তাকা দেখে এখানে একটা বাঁশ আছে। কি আছে? বাঁশ। এবার 2-3 জন মিলা বাঁশটা বাজান নিয়া গোড়ার পাশার ভিতরে বাজান বাঁশটা এরকম করে ধাক্কা দিয়ে ঢুকায়া ওই বাঁশের উপরে আরো 3-4 জন বাজান উঠিছে। শয়তান কয় হায় রে, আমার চাইতে বড় শয়তান হলো এরা রে, কারণ ওয়াজ করে করবো কি রে বাজান? কোরআন হাদিস মানে না, কারণ কোরআন হাদিসের কথা বলবার গেলে যে লোক বাদায় রে বা কোন জায়গায় আইলাম রে, আমি কেন আইলাম রে এই জামানাতে, যাবে কেন আইলাম রে? এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানাইয়া হাইনার মতো চলে, আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে? কথা বলেন ঠিক কিনা? মুসলমান মুসলমান নবী আল্লাহকে ডাক দে, কয় আল্লাহ শয়তান যদি তওবা করে, কয় শয়তানের গুনাহ যদি তওবা যদি আগে কবুল করতে যায়, তাহলে আগে তো কবুল করা লাগবে হলো ফেরাউনের। কথা বলেন না কেন? কারণ বাজান ফেরাউন আগে ঈমান আনছিল, পানিতে যখন ডোবে আর খায় আর পানি বাই করে, কয় আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম। আল্লাহ কয় এতক্ষণে গিয়া এতদিন কি করছিলা? কথা বলেন না কেন? কারণ শয়তান এখন আইসা তোমাকে কইতেছে এ মুসলমান, মৃত্যুর বাগান 1 দিন 2 দিন নয় 40 দিন আগে তোমার তওবার দরজা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এই জন্য বাজান মৃত্যুর কথা স্মরণ করতে হবে। দিনের ভিতরে নবী বলছেন 20 বার। কয়বার? জোরে কন। আর কমপক্ষে 10 বার হলো দরুদ শরীফ পড়া লাগবে। আমরা পড়ি, মৃত্যুর কথা স্মরণ করি। হ্যাঁ, কবর বাজানে যে রাস্তার সাথে কবর আছে, আমরা চাই না মোবাইল যা গান বাজাইতে যাই। এই তো হলাম আমরা মুসলমান। বাবা আমি কি ঠিক কথা বলছি? বাজান রে যুবক ভাইরা, আপনাদের জন্য এই জন্য কথাটা আমি নিয়ে এসেছি, কারণ আজকে মাহফিলের মধ্যে যুবকের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। যুবক যদি ভালো হয়ে যায় পুরো সমাজ ভালো, যুবক যদি খারাপ হয় মুরব্বিরা বিচার করে কিছুই করতে পারে না, ঠিক কিনা? বাজান রে মুরব্বীদের তো মাথা এমনি হট হয়ে থাকে। বাজান দেন না টিউবওয়েল কি ওযু করিবার যায়, ছোট ছোট সাল পালরা যায় না, নামাজ পড়বার যায়, কিন্তু ওরা যদি একটু ট্যাপ ছেড়ে দেয়, বোঝে না তো অনেক সময়, ছোট ছোট সাল পাল নামাজ পড়তে যায় একটু ট্যাপ বেশি ছেড়ে দেয়, গপ গপ পানি পড়ে, ওরা ওযু করে। আর এক তখন সিধা সেকেন্ডারা পাল্টি বল নাই, কথা বলেন না কেন আপনারা? বলেন কে বলেন? আর ভাই যে জাতি কথা শোনেন, মসজিদে নামাজ পড়বেন, ছোট্ট ছোট্ট বালকেরা বারান্দায় হাডুডু খেলবে, চিৎকার মারবে, নইলে যদি এরকম না হয় মনে করবেন ওই এলাকার জাতির কপাল পুড়ছে পুড়ছে
রাস্তাঘাটে 2-4 জন একটু নেতা হয় কি হয়েছে মসজিদে যায় সাল বলে ধমক দেয়, তোর মসজিদে আসার কোনো অধিকার নাই, কথা বলেন না কেন? ওরে বাবা, যৌবন বয়সে 420 420 আসলে ডাবের নারকেল একটাও থাকে নাই, আর এখন তুমি হাজি সাজি চাও, চাপার দাঁত খুলে দেওয়া লাগবে, কথা বলেন না কেন আপনারা? সোনার বাপ জানে না যুবক ভাইয়েরা, এবার শয়তান ডাক দিয়ে বলতেছে, তোমরা যদি আমার কথা শোনো বাইসে যাবে। কয় কি কথা? কয় কথা হলো একটাই, দাউদ পয়গম্বর বিচার করে সাক্ষী লাগবে 2 জন, তোমরা সাক্ষী আছো 4 জন, তোমরা সুন্দরভাবে যা ডাক দিয়ে বলো গা, এ পয়গম্বর, যেই মেয়েটা মরুর প্রান্তর দিয়ে কোরআন শুনে চলে যায়, ওই মেয়েটা কুকুরের সাথে মরুর প্রান্তরে ব্যভিচারী করেছে। নাউজুবিল্লাহ। তাহলে তোমরা 4 জন বাইসে যাবে, বুঝতে পারছেন তো? মেয়েটা ফাঁদে পড়ে যাবে, ও ফাঁদে পড়ে খালি কাঁদবি, ফাঁদে পড়িয়া ভগা কাঁদে রে, তাই না মা? এই